আপনি আচ্ছা, তারেক রহমান যখন বাংলাদেশের সংসদে বক্তব্য দেয় তখন কি আল্লাহর নামে এই যে সর্বশেষ বক্তব্যটা দিল 7 বার আলহামদুলিল্লাহ বলে আল্লাহর উপর শুকরিয়া করি তো উনি বক্তব্যটা দিয়ে যাচ্ছেন। তো আমরা কেন তারেক রহমানকে আমাদের খলনায়ক বানিয়ে, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, আমরা যদি কোনো চেতনা থেকে কমিটমেন্ট থেকে বাইরে যাই, আপনারা আমাদেরকে সচেতন করবেন। ব্যক্তিগতভাবে যখন এই মঞ্চে দাঁড়িয়েছি, আপনাদের এই যে আলেম, আমার ব্যক্তিগতভাবে কোনো আলেমের যদি দরকার হয়, আমি মামুনুল হক সাহেবকে, এই আমার যার সাথে আমি একসাথে ইলেকশন নুরানি ভাইকে, কেন আমরা ইজ্জত দিই না? আমাদের মধ্যে এরকম একটা ঐক্য থাকা লাগবে। আমি আমার বক্তব্যের শুধু আপনি আচ্ছা, আপনারা শুনেন, আমরা আবেগ দিয়ে তাড়িত নয়, আমরা বিবেক দিয়ে সাজিত, আমরা বিবেক দ্বারা শাসিত। আমি এইখানে আমরা যারা আসছি, এই আলোচনাটা আমাকে শেষ করতে দেন, তারপরে আপনার কথা বলবেন। আমরা এখানে যারা আসছি তারা একটা শব্দ কোরআনের মধ্য দিয়ে কিন্তু আমরা থাকতে চাই। এখানে কোরআনের আলোচনা যাদের মধ্যে এসেছি তাদের কাছে শিখতে এসেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনারা হলেন আল্লাহর সেই কোরআনের ধারক বাহক, যারা রোজ কিয়ামত পর্যন্ত এই কোরআনকে ধারণ করবেন না। আল্লাহ তো নিজেই এই কোরআনকে সংরক্ষণ করবেন রোজ কিয়ামত। আপনার তো এই শিক্ষার মানুষগুলো তো আমাদের সামনে আসছে। এইটা যদি ঠিক হয় তাহলে এখনই কেন আমার সামনে জুলাই সনদকে বাস্তবায়নের জন্য, এবেগবিকে জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ার জন্য কি আমি আপনাদের বাইরে নাকি? বলেন তো একটু। এতটুকু বিশ্বাস রাখেন, তারেক রহমান বলেছে দক্ষিণ প্লাজায় জুলাই সনদ নিয়ে যা আমরা বলেছি সেটা করব। বাকিগুলো সংসদে এখানে কমিটি হয়েছে, সংসদীয় কমিটির মাধ্যমে আমরা আবারও বলছি ইনশাল্লাহ একটু সবর করেন না, আমরা সবরের মধ্যে দিয়ে থাকতে চাই। এবং আপনাদের মধ্যে আমি বলতে চাই, আল্লাহুম্মা জাআলনি মিন সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। আমরা আল্লাহর কাছে আমরা ছোট থাকতে চাই, আর আপনাদের সবাইকে নিয়ে আমরা আপনাদের কাছে ছোট থাকতে চাই। আর আল্লাহর কাছে কেন আমরা বড় থাকতে পারি? তো সবাই যদি এক থাকে এবং ন্যাক থাকি, আমরা মনে করি এই দেশটা স্বাধীনতার জন্য যেরকম 72-71 চেতনার মধ্যে আমাদের থাকতে হবে, আমাদের জুলাইয়ের চেতনার মধ্যে ইনশাআল্লাহ আমাদেরকে থাকতে হবে। আমরা সবাই এক এবং অভিন্ন, এটুকুর মধ্যে আমাদের বিশ্বাস রাখুন। এই দেশটাকে বিভেদ করলে যাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করে পরাজিত হয়েছে, যে শক্তি, এই শক্তিকে জয়লাভ করলে আমি আপনি আবার নিশ্চয় সর্বশেষ এইখানের আশাবাদী কি আজকে এখানে আসছেন। আমি এই প্রথম যারা ইসলামের দাড়ি টুপি দেখলে যারা আমাদেরকে জঙ্গি তত্ত্ব দিত, শুনেন, এই শাপলা চত্বরের পরে এক্ষুনি শেষ করে দেবো, শাপলা চত্বর পরে আমি চিকিৎসার জন্য দেশে বাইরে যাচ্ছি, তখন আমার দাড়ি, আমি বললাম যে এয়ারপোর্টে তো ইমিগ্রেশনে আমার যেতে দিব না। তখন একজন বলে কি তুমি যুদ্ধের ক্ষেত্রে দাড়িটা সাফ করে যাও। তখন আমি আল্লাহর উপর বললাম, তো আমি যে কোনো কিছুর জন্য হুজুরদের আমি মোয়ামেলায় যাই, আমি যে কোনো ফতুয়াটা জানি। আপনাদের মধ্যে থেকে আলেম আমাকে বলছেন তুমি ইমিগ্রেশনে যাবা, ওই ইমিগ্রেশনের অফিসারের চেহারার দিকে তাকায় বলবা ইয়া সুবহু ইয়া কুদ্দুস ইয়া গফুর ইয়া ওয়াদুদ। আমি ওই একদিনের উপর, ওই মহান রব্বে কারিমের উপর, সত্তার উপর বিশ্বাস করে আমার দাড়ির উপর হাত দেই নাই, আমি ঠিকই ইমিগ্রেশন ক্রস করে গেছি। তো ইমানের যদি আমার আকীদা, আল্লাহর উপর বিশ্বাসটা যদি ঠিক থাকে, ইনশাল্লাহ আমি আপনি এই বাংলাদেশ সবাই আমরা মিলেই আমরা জয়লাভ করতে চাই। আমাদেরকে বিশ্বাস করুন, আস্থা রাখুন, এই দেশের আপনারাও নাগরিক, আমরা ইনশাল্লাহ নাগরিক। আমি আপনাদের কাছে আবারও বিনীতভাবে বলতে চাই, আজকের অনুষ্ঠানের মাধ্যমে তথ্যমন্ত্রী এসেছেন না, আমার মা বোনকে যেভাবে এগিয়ে এনে পুরস্কার বিতরণের মধ্যে নারীদেরকে আমরা ঘরে রেখে, কেন ওনারা আব্রু এসেছে, আল্লাহ তাআলাকে এটাকে মানা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এটা মানা আছে। তো সুতরাং আজকে আমি মামুনুল হক সাহেবকে আমি বিনীতভাবে ওনার প্রতি অন্তরিক কৃতজ্ঞতা, ইসলামের নামে, জঙ্গিত্বের নামে যারা আমাদের সমাজ বিনির্মাণে এই নারী মা বোনদেরকে দূরে রাখতে চায়, আমরা ইসলাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সমস্ত কিছুকে আমরা বুকে ধারণ করে লালন করে আগামী দিনে ইনশাল্লাহ আমরা সবাই এক থাকবো।
ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।